আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আপনার কাছে আসলাম, আপনার দেখা পাইলাম, খুব সুন্দর লাগলো আর কি আপনার দেখা পাওয়ার পর। তা আপনার কাছে আসলাম একটি ভিডিও নেওয়ার জন্য। দয়া করে আজকে একটি ভিডিও আমাকে দিবেন, যাতে যান বাংলাদেশের প্রতিটা ভাই আমার এই ভিডিওটা যান অবশ্যই তাদের কাছে ভালো লাগে। ভিডিওটা হলো আমরা নতুন এখন জমি চাষ করব, ফসল ফলাবো। হুম, খুব সুন্দর ফসল ফলানোর পর কিন্তু ফসল হবে, সবুজ একটা মাঠ দেখা দেবে। হুম, তা আপনার কাছে আসলাম, আসলে যে যে সকল ভাইরা নতুন বিবাহ করে, এই সকল ভাইরা নতুন বিবাহ করার পরে যেরকম একটা জমিতে আমরা প্রথমে আল কাটি, হুম, তারপরে পানি সেচ দেই, তারপরে হালদি চাষ করি, তারপরে কিন্তু বীজ গাড়ি। তো বীজটা যদি ভালো মতন না গাড়া হয়, তাহলে কিন্তু আমার জমিতে ফসল কোনো সময়ের জন্য ফুলবে না। তা আপনার কাছে আজকে খুব সুন্দর আজকে একটা ভিডিও আমাকে দিবেন। যে সকল ভাইরা নতুন বিয়ে করছে, দেখা যায় স্বামী স্ত্রীর আদান প্রদানের আগেই তাদের কাম ভাব নষ্ট হয়ে যায়, হুম। তাদের কাপড় নষ্ট হয়ে যায়। আসলে এই সকল ভাইয়ের জন্য আসলে আজকে আপনি খুব সুন্দর একটা জিনিস আমাকে একটি পথ দেখে দিবেন, যে কোন পথে গেলে এই কাজটি আমার ভালো হবে। হুম। তা কোন গাছটি খেলে বা কোন ঔষধ খেলে এই জিনিসটা ভালো থাকবে, শক্তি হবে, এই কথাটা এই জিনিসটা আজকে আপনি আমার কাছে দয়া করে একটু বলবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তার প্যারে হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতনকে স্মরণ করি, আমার পীর কেবলা মৌলানা হাসানকে স্মরণ করে, জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করে, সমস্ত ভিউয়ার্সদেরকে সম্মান করে আজকে এমন একটা ভিডিও আমি আপনাকে দেব, যে আপনি বলছেন যে যারা নতুন বিয়ে জি করে জি আর নতুন থেকে শুরু করে যাদের বয়স 30, 35, 20 মানে 40ও হয়ে গেছে, দেখা গেছে কি স্ত্রীর সাথে স্ত্রীর দেহের কিছু সুরসুরি রয়েছে, জি সে সুরসুরি ভাঙতে ভাঙতেই তার কাপড় নষ্ট। তার কাপড়টা ভিজে যাচ্ছে, তার পানি চলে আসছে। তো সে পানি চলে যেন না আসে, জি সেইটার কোনো একটা ব্যবস্থা করে দিতে আপনি আমাকে বলছেন জি যে কোন ঔষধটা খেলে জি বা কোন যে গাছটা খেলে গাছটা খালে বা কোন ট্যাবলেট খেলে। তো ট্যাবলেটের কথা আমি আপনাদেরকে বলবো না, আপনাদেরকে প্রাকৃতিক এমন একটা ঔষধ দিব যেটা আপনারা সহজেই পেয়ে যাবেন। আর সেই ওষুধটা আপনারা মাত্র 1 গ্লাস দুধের সাথে 1 চামচ মিশাবেন, আর সেইটা মিশিয়ে খাওয়ার পর আপনার পাতলা পানিটা গাঢ় হয়ে যাবে। আর পাতলা পানিটা যখন গাঢ় হয়ে যাবে, তখন স্ত্রীর সাথে যদি আপনি 2 ঘন্টাও সুরসুরি ভাঙেন বা আল চাটেন, রুয়া গাড়েন, বীজ বুনেন, যাই করেন না কেন, যখন পানিটা আপনার গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি যতক্ষণ চাষ না করবেন, চাষ শেষ না করবেন, যতক্ষণ চাষ করতে করতে আপনার তৃপ্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পানিটা বের হবে না। জি সেটা এই গাছটা কিন্তু আপনি আপনার গ্রামে পাবেন, আপনার গ্রামে না থাকলে আপনার পাশের গ্রামে পাবেন। অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে আপনাকে সেই গাছটা সংগ্রহ করতে হবে। তো এই গাছটা আপনারা সবাই চিনেন। সেই গাছটা, সেই গাছের মধ্যে এরকম ছোট ছোট ফল হয়।
এরকম ছোট ছোট ফল হয়। ফলটা হবে খয়েরি কালারের, আর ফলটা ভাঙলে ভিতরে হবে ঘিয়া কালার। খয়েরি কালার ফলটা যখন ভাঙবেন ওর ভিতরে হবে ঘিয়া কালার। তো সেই ফলটা আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে সেই ফলটাকে শুকাবেন, শুকায়া পাউডার বানাবেন। যদি কোন যে শুকানোর মতো সময় আমার নাই, জি জি তাহলে এই ফলটাকে আপনারা পিষবেন, পিষে তারপরে 1 চামচ তৈরি করবেন। আর যদি শুকিয়ে পাউডার বানাতে পারেন, আপনি বেশি করে ফল নিয়ে আসলেন, এনে শুকিয়ে আম্বল তিস্তায় পাউডার বানালেন, পাউডার বানিয়ে রেখে দিলেন, আপনিও খাইলেন, আপনার বন্ধু বান্ধবকেও দিলেন, আপনি আপনার পারিশ্রমিক নেন, সমস্যা নেই, আপনি কবিরাজি করেন, এই বিষয়ে আপনি একটা মহাকবিরাজ হয়ে যান। আপনার এলাকায় আপনি একটা নাম করে ফেলুন যে আমি একটা কবিরাজ, বিশাল বড় একটা কবিরাজ। এই বিষয়ে অন্তত এই ফলটা আপনার এতটাই উপকারী যেটা আপনি কবিরাজি করতে পারবেন। আর এই ফলটা হইল বট ফল। আপনার বট ফল শুই নাই, মন খারাপ করার কিন্তু কিছু নাই। এই বট ফলটা এতটা উপকারী যে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বটের কষ 3 ফোঁটা দুধের সাথে মিশানোর জন্যে। এই বট ফল বটের কষটা যতটুকু উপকার করবে তার চেয়ে এটা আরও দ্বিগুণ উপকার করবে। সেটা কিভাবে? এই কষ দেয়া কিন্তু বটের ফলটার জন্ম, এর এই বট গাছের রসটা খেয়ে কিন্তু ফলটা হয়েছে। সেই ফলটার মধ্যে তাইলে তার কতটুকু পদার্থ জমা হয়েছে, ঠিক কিনা? জি জি তো সেই ফল আপনি বেশ কিছু ফল নেবেন, পাকা ফল নিয়ে তারপরে শুকিয়ে গুঁড়ো করে 1 চামচ পাউডার, 1 চামচ, জি 1 চামচ পাউডার আর 1 গ্লাস কুসুম গরম দুধ ভালো করে মিশিয়ে আপনি খাবেন। খাওয়ার সাথে সাথেই অ্যাকশন হবে, খাওয়ার সাথে সাথেই আপনি বাবির জমিন চাষ করা শুরু করেন। যতক্ষণ আপনার ভান্ডে কুলায়, যতক্ষণ আপনার দেহে কুলায়, ততক্ষণ আপনি জমি চাষ করেন, ততক্ষণ আপনি আপনার জমি চাষ করেন। আপনার পানি, এই যে প্রথম বলছেন যে সুরসুরি ভাঙতে পানি পড়ে যায়, পানি পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের অশেষ রহমতে এই কাজটা হবে। তো ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট আপনার ইচ্ছা মতো করবেন। আর যদি চান যে আরও 10 জন ভিডিওটা দেখুক, শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।